গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘর্ষের সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি অত্যন্ত মারাত্মক হয়ে উঠেছে। রেটিএসের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এক বছরে ইসরায়েলি হামলায় প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং দখলদার ইসরায়েলের হামলায় প্রতিনিয়ত লাশের মিছিল বেড়েই চলেছে। ইতিহাসের এই নিকৃষ্ট গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পুরো বিশ্বের মধ্যে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এদিকে গাজার ভবন, রাস্তা ভূষীভূত, অন্যদিকে যৌথ বার্তায় জানিয়ে দেওয়া হচ্ছে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের উপর নতুন করে আক্রমণ চলছে। এমত অবস্থায় দুনিয়ার কোটি কোটি মুসলমানের মনে একটাই প্রশ্ন, এত কিছুর পরও আল্লাহ কেন গায়বী সাহায্য পাঠাচ্ছেন না? অথচ আল্লাহ নিজেই বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এর অর্থ হলো মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য অবশ্য করণীয় একটি দায়িত্ব। তাহলে কেন আল্লাহ ফিলিস্তিনিদের জন্য গায়বী সাহায্য পাঠাচ্ছেন না, যেভাবে তিনি সাহায্য করেছিলেন বদর যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে? বদর যুদ্ধে মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক অদ্ভুত বিজয় দান করলেন, যেখানে কাফেরদের ১,০০০ সশস্ত্র বাহিনীর সামনে মাত্র ৩১৩ জন নিরস্ত্র সৈন্য, যাদের সম্বল ছিল মাত্র ৭০টি উট ও ২টি ঘোড়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে দুর্বল। সুতরাং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। ঐতিহাসিক বদর যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে কিভাবে সাহায্য করেছেন তাও এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। যখন তোমরা তোমাদের প্রভুকে সাহায্যের জন্য ডাকছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, আমি তোমাদেরকে ১,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসতে থাকবে। মুমিনদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি অনুযায়ী বদরের মতো আরো অনেক যুদ্ধে মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন এবং বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তার সাহাবীরাও শত্রুর মোকাবেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছেন আল্লাহর সাহায্য পেয়েই, এবং ভবিষ্যতেও আল্লাহ এই গায়বী সাহায্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। তাই এখন অনেকের মনে এই প্রশ্ন যে আল্লাহ তাআলা কি গায়বী সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনিদেরকে সাহায্য করবেন না? কবে পাঠাবেন আল্লাহ সেই প্রতিশ্রুত সাহায্য? এর উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছুই আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে।
তাদের স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথী মুমিনগণ বলেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা হয়েছে, মদিনায় হিজরত করার পর ইহুদি, মুনাফিক ও মুশরিকদের পক্ষ থেকে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে কষ্ট পেতে লাগলো সাহাবীরা। তখন কোন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলতে লাগলো, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করবেন না? কখন আসবে আল্লাহর সাহায্য? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, অচিরেই আল্লাহ এই দিনকে এমন ভাবে পূর্ণতা দান করবেন যে একজন আরোহী সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একা ভ্রমণ করবে এবং সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে না। কাজেই এই আয়াতের দ্বারা বোঝা যায় যে দুঃখ কষ্ট ও বিপদের মাত্রা চরম পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর গায়বী সাহায্য আসে না। সাথে এটা জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা হতাশ হইও না, যে কোনো সময় আল্লাহর সাহায্য নেমে আসতে পারে। তবে এটি আল্লাহ কখন, কিভাবে, কাকে সাহায্য করবেন এটা সম্পূর্ণ আল্লাহর মর্জি অনুযায়ী। যখন সময় হবে এবং আল্লাহর মনে হবে যে আমাদের সাহায্য দরকার, তখনই আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ সাহায্য পাঠাবেন। ইসলামী স্কলারগণ বলেছেন যে আল্লাহর গায়বী সাহায্য পাওয়ার জন্য তাওয়াক্কুল মা আল্লাহ মানে আল্লাহর সাথে গভীর সম্পর্কের কোনো বিকল্প নেই। আর মুসলমানদের দরকার ঈমান ও আমলের ব্যাপারে আরো জোরদার প্রচেষ্টা চালানো, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ইসলামের অবশ্য পালনীয় বিধিবিধানগুলো মেনে চলা এবং তার পাশাপাশি শিষ্টাচার, চারিত্রিক বৈশিষ্ট্য, লেনদেন, উঠা বসা এবং সংস্কৃতি এইসব বিষয়ে ইসলামের আদেশ ও নিষেধ যথাযথ মেনে চলা। আর আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই তার দেখানো পথ অনুসরণ করেই চলতে হবে। এজন্যই তো বর্তমান পরিস্থিতিতে আমাদের দরকার তওবা, দোয়া এবং ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা। তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, إن يستنصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী আর কেউ নেই, আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর উপরেই যেন মুমিনগণ তাওয়াক্কুল করেন। যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক আরো সঠিক করি এবং তার দিকে আরো মজবুতির সাথে ফিরে আসি, তাহলেই তো আমরা আশা রাখতে পারি যে তিনি আমাদেরকে দুনিয়াতে যেই কোনো বিপদে বলা মুসিবতে সাহায্য করবেন, নতুবা আখিরাতের জীবন পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।